ফটোশপ ষষ্ঠ পর্বে সকলকে স্বাগতম। আজকে আমরা শিখব পেন টুলের ব্যবহার। জন্য ফাইল থেকে নিউ থেকে নতুন একটা ফাইল নেব, কাস্টমসে থাকবে। এটা হবে 1280 বাই 720 1280 বাই 720 এইচডি কোয়ালিটির একটা ফাইল। এটা থাকবে পিক্সেলে, এবং কি রেজোলিউশন 300 থাক, ওকে। আর 8GB কালার থাকবে, ওকে। কেট নতুন একটা উইন্ডো আমাদের সামনে ওপেন হয়ে গেল। এখন আমরা এখানে পেন টুলের কাজ শিখব। আর পেন টুলের কাজ করার জন্য সবচাইতে ভালো বা সবচাইতে সহজ একটা উপায় হলো যে এই টেক্সট টুলে গিয়ে যে কোনো একটা টেক্সট লিখে এরপর এখানে যদি আমরা টাইপ করি তাহলে সেটা সবচাইতে বেশি ভালো হয়। কারণ এখানে এ থেকে জেড পর্যন্ত যে আলফাবেট গুলো আছে এগুলো যদি আমরা প্রত্যেকটাকে কাট করতে পারি, তাহলে আমাদের পেন টুলের যে কাটাকাটি গুলো করতে হয় সেগুলো আমাদের সহজ হয়ে যাবে এবং আমরা করতে পারবো। তো আমরা টেক্সট টুল থেকে একটা এ নিয়ে নিলাম, একে আমরা আর একটু বড় করতে পারি। এই জন্য আমরা কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করলাম, ট্রান্সফর্ম করে একে আর একটু বড় করে দিলাম। আর যেহেতু আমাদের পেন টুল দিয়ে কাজ করতে হবে, নাড়াচাড়া করা দরকার। আর নাড়াচাড়া করার সময় যদি এটা নাড়াচাড়া হয়ে যায় বা নড়ে যায় তাহলে কিন্তু আমরা সঠিকভাবে কাজ করতে পারবো না। এই জন্য এ যে লেয়ারটা আছে, এই এ এর লেয়ারটাকে আমরা ব্লক করে দেব বা তালা মেরে দেব। এই যে উপরে তালা, একে সিলেক্ট করে উপরে তালা যদি মেরে দিই তাহলে এটা আর এখন নাড়াচাড়া করবে না বা মুভ করবে না। ঠিক আছে, এখন আমরা এ এর অনুরূপ ভাবে আরেকটা এ ড্রয়িং করব পেন টুলের মাধ্যমে। এই জন্য প্রথমে চলে যাব পেন টুলে। পেন টুলে গিয়ে আমাদেরকে প্রথমে যা করতে হবে তা হলো সেটিং করে নিতে হবে। উপরে কোনায় দেখা যাচ্ছে এখানে তিনটে অপশন, পিক্সেল, পাথ, শেপ। তো আমরা শেপ দিয়েও করতে পারি, পাথ দিয়েও করতে পারি, কিন্তু শেপ দিয়ে করলে এখানে কাজটা সঠিকভাবে করতে পারবো না। যেহেতু আমরা প্রথম শিখতেছি সেই জন্য আমরা এখানে পাথ সিলেক্ট করে রাখবো। আর এখানে সেটিং এ গেলে দেখা যায় যে রাবার ব্যান্ড, আর রাবার ব্যান্ড এটা টিক দিয়ে দিব। তাহলে আমরা যতটুকু কাজ করতেছি সেটুকু আমরা দেখতে পারবো যে কোন পর্যন্ত কাজ হলো বা হচ্ছে। ওকে, তাহলে আমরা এইখান থেকে শুরু করি, যে কোনো এক পাশ থেকে শুরু করলেই হয়। এখানে একটা ক্লিক দিলাম, ক্লিক দিয়ে এইখানে গেলাম। এখানে গিয়ে যদি ছেড়ে দিই তাহলে কিন্তু এটা বাঁকা হলো না, এর মতো হলো না। এই জন্য যা করতে হবে তা হলো এখানে ক্লিক দেওয়ার পরে মাউস পয়েন্টকে ছেড়ে দিব না, মাউস পয়েন্টকে এখানে ক্লিক দিয়ে মাউস পয়েন্টকে না ছেড়ে দিয়ে একটু মাউস পয়েন্টকে মুভ করব, তাহলে এটা বাঁকা হয়ে যাবে। এরপরে দেখা যাচ্ছে আমরা নতুন আরেকটা পয়েন্ট নেব, কিন্তু রাবার ব্যান্ডটা একটু বাঁকাকে সোজা করার জন্য অল্টার ধরে লাস্ট পয়েন্টে একটা ক্লিক দিব, তাহলেই রাবার ব্যান্ডটা আগের মতো সোজা হয়ে যাবে। তাহলে আবার একটু সামনে নিয়ে টান দিলাম, হয়ে গেল। অল্টার ধরে রাবার ব্যান্ডকে সোজা করে নিলাম, আবার ধরলাম, সামনে আসলাম, ক্লিক দিলাম, অল্টার ধরে রাবার ব্যান্ডকে সোজা করে নিলাম। এখানে একটু বাঁকা করতে হবে, করলাম, অল্টার ধরে রাবার ব্যান্ডকে সোজা করে নিলাম। কাজগুলো আসলে এইভাবেই করতে হয়, অত একটা কঠিন না। কন্ট্রোল জেড দিয়ে আর আনডু করে নিলাম। এগুলো হচ্ছে সম্পূর্ণ প্র্যাকটিসের বিষয়। যত আপনি প্র্যাকটিস করবেন তত আপনি শিখতে পারবেন। আর সবচেয়ে ভালো হয় যে মাউস প্যাড থাকলে। আমার এখন মাউসের নিচে কোনো প্যাড নাই, এই জন্য মাউসটাকে আমি সঠিক জায়গায় রাখতে পারতেছি না বা সঠিকভাবে করতে পারতেছি না। এই জন্য আমি রিকমেন্ডেড করব যে আপনারা সকলে মাউস প্যাড ব্যবহার করে এরপরে এই কাজগুলো করবেন। আর আরেকটা রুলস হলো, যেটা আমার শিক্ষক আমাকে শিখিয়েছেন, সেটা হলো যে 90 ডিগ্রির বেশি নিব না। 90 ডিগ্রির বেশি নেব না। সবসময় আমরা চেষ্টা করব 90 ডিগ্রির কম নেওয়ার জন্য এই অ্যাঙ্গেলটা।
তাহলে আমাদের কাটতে অনেক সুবিধা হবে। এখন যদি আমি এইখানে নেই, এখানে 90 ডিগ্রির বেশি হয়ে যায়, তাহলে এখানে কিন্তু আমরা অ্যাঙ্গেলটা মিলাতে পারবো না। এটাই হলো 90 ডিগ্রির বেশি। এই জন্য আমরা সবসময় কন্ট্রোল জেড দিয়ে আনডু করলাম। 90 ডিগ্রির কম এখানে হবে, 90 ডিগ্রির কম। তাহলে এইখানে নিয়ে আমরা যদি অতি সহজেই করে ফেলতে পারতেছি। না, হচ্ছে না, আর একটু কম করে নিতে হবে। এর আগে অল্টার চেপে রাবার ব্যান্ডকে সোজা করে নিলাম, অল্টার চেপে আবারও সোজা করে নিলাম, এমনকি লাস্ট ফিনিশিং দেখে একবারে হয় কিনা, না হলে মাঝখানে আবার নেওয়া লাগবে। তো হয়ে গেল, একটা শেষ। তো এক পাশ শেষ হলো, এখন আরেক পাশ শুরু করব। যে কোনো এক জায়গা থেকে শুরু করলেই হয়। আমি এইখান থেকে শুরু করলাম। তো আপনারা আপনাদের সুবিধা মতো অল্টার ধরে রাবার ব্যান্ডটাকে সোজা করে নিলাম। আপনারা আপনাদের সুবিধা মতো করবেন, তবে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন 90 ডিগ্রির বেশি যেন না হয়। 90 ডিগ্রির বেশি হলে সঠিকভাবে অ্যাঙ্গেলগুলো হবে না। মোটামুটি হয়েছে। এই পর্যন্ত কাটার পরে আমরা কন্ট্রোল ইন্টার চাপবো। কন্ট্রোল ইন্টার, হ্যাঁ, কন্ট্রোল ইন্টার চাপার পরে দেখতে পাচ্ছি আমরা যতক্ষণ বা যতটুকু সিলেক্ট করেছিলাম পেন টুলের মাধ্যমে সম্পূর্ণ সিলেক্ট হয়েছে। এখন নতুন একটা লেয়ার নিতে হবে। নতুন একটা লেয়ার নিলাম, প্লাসে চেপে নতুন একটা লেয়ার 1 হয়ে গিয়েছে। আর মাউস পয়েন্টটাকে মুভ করে রাখলাম, মুভ করে রেখে এখন যদি এর মধ্যে একটা কালার অ্যাপ্লাই করি, অল্টার ব্যাক স্পেস দিয়ে একটা কালার অ্যাপ্লাই করলাম, এখন একে সরাই নিলাম। এই হলো আমাদের এ, এবং এটা হলো শেপের এ। এখন কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেকশন করে নিলাম। এই হলো দুইটা। আর লাল এ, এটা হচ্ছে আমাদের ফ্রন্টের এ। এই এ কে আমরা চেঞ্জ করে বি লিখতে পারবো, কিন্তু আমরা যেটা শেপ তৈরি করলাম এই শেপটাকে কিন্তু অন্য একটা শেপে রূপান্তর করা সম্ভব না, অর্থাৎ এ কে বি বানানো সম্ভব না। কিন্তু আমরা চাইলে কিন্তু এই এ কে বি বানাতে পারি। এই হচ্ছে পার্থক্য। আপনারা যারা প্র্যাকটিস করবেন তারা এ থেকে জেড পর্যন্ত লিখবেন, তাহলে আপনাদের হাত ক্লিয়ার হয়ে যাবে। এইখানে আমি কেটেছি, দেখা যাচ্ছে যে এটা সম্পূর্ণভাবে ভালোভাবে কাটা হয় নাই, কাটা কাটা দেখা যাচ্ছে, বেশি খেয়ে ফেলেছে মাঝে মাঝে। তো আমি হচ্ছে নতুন, এই জন্য আমি অতটা শিখি নাই, শিখতেছি পেন টুলের ব্যবহার। তো সকলকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আপনাদের আমন্ত্রণ রইল পরবর্তী ভিডিও দেখার জন্য।